গুড মর্নিং সবাইকে। আমরা উটি থেকে এসে পৌঁছেছি কুন্নুর। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কিভাবে এবং কি সুন্দরভাবে আনন্দ করতে করতে আমরা টয় ট্রেনে উটি থেকে কুন্নুর এসে পৌঁছালাম। তো কুন্নুরে এসে পৌঁছে আমরা স্টেশন থেকে বাইরে গিয়ে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ আমরা কুন্নুর থেকে যাব কোয়েম্বাটোর। আর কুন্নুর থেকে কোয়েম্বাটোর গাড়িতে করে যেতে, মানে ক্যাব বুক করে যেতে আমাদের খরচ পড়েছিল প্রায় 3,000 টাকার মতো, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা। টয় ট্রেন কিন্তু নিজের সময় মতোই প্রায় 10:15 কুন্নুর স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। গাড়িতে উঠে দুপাশের দৃশ্য আর পশ্চিমঘাট পর্বতের ভ্যালি দেখতে দেখতে আমরা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলাম কোয়েম্বাটোর শহরের উদ্দেশ্যে। এই সুন্দর পাহাড়ের যে ভ্যালিগুলো ছেড়ে যেতে কিন্তু মনটা খুবই খারাপ লাগছিল। রাস্তার দুপাশের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং পাহাড়ের গা বেয়ে বাঁক ঘুরে ঘুরে নিচের দিকে নামতে নামতে আমাদের গাড়ি আস্তে আস্তে কিন্তু শহরের দিকে এগোতে লাগলো। যদিও আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু রাস্তায় কিছুটা যানজট থাকার কারণেই আমরা প্রায় 3 ঘন্টা 10 মিনিট এরকম টাইমে আমরা কোয়েম্বাটোরে গিয়ে পৌঁছালাম। আর কোয়েম্বাটোরে পৌঁছেই দেখো আমাদের হোটেল কিন্তু ঠিক করা ছিল একদম স্টেশনের কাছাকাছি। স্টেশন থেকে মাত্র 5-6 মিনিটের হাঁটা পথে এই হোটেলটা আমাদের ঠিক করা রয়েছে। হোটেলের রুম কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের নাম শ্রী মুরগান। এই হোটেল শ্রী মুরগান এর রুম কিন্তু আমরা অনলাইনেই বুক করে রেখেছিলাম মেক মাই ট্রিপস অ্যাপ থেকে। আর এসে ওই জন্য হোটেলে চেক ইন করে এখানে জিনিসপত্র রেখে আমাদের কিন্তু এখনও লাঞ্চ করা হয়নি। ওই জন্য এখানে জিনিস রেখে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরোবো দুপুরে লাঞ্চ করার জন্য। রুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিছানাটাও বেশ বড়, দেখো 3 জন শোয়ার জন্য যথেষ্ট। এই হোটেলটা কিন্তু বেশ অনেক দিনেরই পুরনো, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এর যে মানে বারান্দা আর করিডোর, দুপাশের রুম, সমস্ত কিছু বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আছি 2nd ফ্লোর, মানে 3 তলাতে। আর এখানে লিফটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দুপুরে লাঞ্চে বেরিয়ে আমরা সামনেই একটা হোটেলে কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান থালি খেয়ে নিয়েছিলাম। আর এখন বিকেল মানে 6:30 বাজছে। আমরা এখন একটু বেরোবো ঠিক করলাম, যে বাইরে গিয়ে একটুখানি স্টেশনের আশপাশটা ঘুরে আসবো। দেখো এখানে হোটেলের যে করিডোরটা কি বিশাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ দিয়ে সাজানো, সুন্দর লাগছে দেখতে। আর এই হলো লেফট। বাইরে এখনও কিন্তু দিনের যথেষ্ট আলো রয়েছে।
আর গরম কিন্তু এখানে খুব একটা বেশি এখনও সেরকম লাগেনি। অঙ্কিতার কিন্তু বেশ পছন্দ হয়েছে হোটেলটা। দেখো এই ফাঁকা করিডোরে বেশ অনেকক্ষণ ধরে পায়চারি করছিল। তো চলো এবার লিফটে করে নিচে গিয়ে আমরা একটু ঘুরে আসি। এই হোটেল থেকে বেরিয়েই ডান দিক দিয়ে কিছুটা হেঁটে গেলেই তারপরে কিন্তু স্টেশন পাওয়া যাবে। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে একেবারে রাত্রে ডিনার করে হোটেলে ফিরে এসেছিলাম। আর এখানে ডিনারে দেখো আমরা যে হোটেলটায় গেছিলাম ওখানে এরকম কলা পাতাতে করে ধোসা দেওয়া হচ্ছে। ধোসার সাইজটা একবার দেখো, মানে আমাদের তো মনে হচ্ছিল যে 3টে ধোসা নিয়ে আমরা বিরাট ভুল করে ফেলেছি। এত বড় ধোসা মানে খাওয়া সম্ভবই নয়। আর এখানে এরকম 3 রকমের চাটনি দিয়ে ধোসাটা সার্ভ করা হলো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।